প্রকৃতিতে পানির জন্য চারদিকে যখন হাহাকার, এমন পরিস্থিতিতে দুটি ডুমুর গাছ বেয়ে অনবরত ঝরছে পানি। এ নিয়ে এই গ্রামের মানুষের কৌতূহলের যেন শেষ নেই। ঢাকার ধামরাইয়ে কুশুরা ইউনিয়নের বান্নল বোচাইবাড়ি গ্রামে এই দৃশ্য দেখতে প্রতিদিনই গাছটির চারপাশে ভিড় করছেন উৎসুক জনতা। অনেকেই আবার অলৌকিক দাবি করে সেই পানি শরীরে মাখছেন রোগ মুক্তি কামনায়। আবার কেউ কেউ বোতলে ভরে নিয়ে যাচ্ছেন বাড়িতে পরিবারের জন্য। এখানে 10-12 দিন ধরে পানি পড়তেছে, অচলে পানি পড়তেছে। আমাদের এলাকায় একজন বরকি রাখা আসছিল, এই দেখে গাছের কাছে এসে পানি পড়তেছে। বিভিন্ন এলাকা থেকে লোকজন আসতেছে। এই গ্রামে অনেকে আইসা এই পানি খাই অনেকের রোগ বৃদ্ধি ভালো হইতেছে, অনেকের মাথা ব্যথা, অনেকের পেট ব্যথা, অনেকের গিরু ব্যথা ভালো হয়েছে। এখানে বট গাছ থেকে পানি অজরে পানি পড়তেছে, এখানে দেখতে আসছি। এখান থেকে নিয়ে বলে অনেকেই সুস্থ হয়ে গেছে, কারোর মাজার ব্যথা, কারো পোলাপান হাঁটতে পারে না, বিভিন্ন ধরনের কোয়ালিটির অসুখ বলে সেরে যায়। সেই কারণে আমি দেখতে আসছি। এখানে শুনলাম বলে যে ঝরঝরে বট গাছ থেকে পানি ভীষণ বেরিয়ে আসছে। সেই পানি বলে অনেক কাজে লাগে, এই জন্য আমি বোতল নিয়ে এসেছি। এক বোতল পানি নিয়ে যাবো। স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন আগে রোদের তাপমাত্রা যখন প্রকট ছিল, ঠিক তখনই অলৌকিক শক্তির মাধ্যমে ওই দুই গাছের ডাল বেয়ে পানির ফোঁটা পড়তে দেখে কয়েকজন কৃষক। বিগত কয়েকদিন যাবত যে প্রচণ্ড রোদ ছিল, আমরা খুবই অতিষ্ঠ। এখানকার লোকজন আমরা আসলে অনেকভাবেই চেষ্টা করছি যেন আসলে বৃষ্টি হয়। তো হঠাৎ করে আমরা আচানক সকালবেলা শুনতে পাই যে এরকম গাছ থেকে টপ টপ করে পানি পড়তেছে। তো বিষয়টা দেখার জন্য আমরা অনেকেই গেছি, অনেক উৎসাহ মানুষ দেখে। আপনি দেখতে পাচ্ছেন যে আশেপাশে অনেক লোকজন আসছে, বিভিন্ন এলাকা থেকে, বাইরে থেকেও লোকজন আসতেছে। তো শোনা গেছে আর কি যে এই গাছের পানি নাকি অনেকে মনোকামনা পূর্ণ হয়, অনেকেই পানিগুলো নিয়ে যেতেছে। হ্যাঁ, অনেকে দেখা যাচ্ছে যে আপনার এই পানিগুলো ধরে ধরে বাসায় নিচ্ছে বিভিন্ন মনোকামনা। আবার অনেকে এখানে গাছের করে আপনার মোমবাতি দিচ্ছে, ধূপ দিচ্ছে। তো আসলে এটা একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা, তবে এটা একটা বিরল ঘটনাও। আমরা আসলে এর আগে কখনো এরকম দেখিনি। ফেসবুকের মাধ্যমে জানতে পারি এই ঘটনার কথা, যে গাছ থেকে অলৌকিকভাবে পানি পড়তেছে। তো নিউজটা শোনার পরে আজকে আমি সকালে দেখতে আসছি। তো সরজমিনে এসে আমি যা দেখতে পেলাম, আসলে গাছ থেকে ঝিরঝির করে পানি পড়তেছে। স্থানীয় লোকজন যারা আছে তারা রোগ মুক্তির আশায় এই পানি নিয়ে পান করতেছে। তো এখন এই পানিটা কতটুকু স্বাস্থ্যসম্মত এবং বিজ্ঞানসম্মত কিনা এটা একটু দেখার বিষয়। তবে এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক নুহু আলম জানান, গাছ মাটি থেকে পানি গ্রহণ করে। গাছের যে ভাস্কুলার সিস্টেম আছে সেটি দিয়ে মাটি থেকে পানি শোষণ করে। ওই পানিকে বলা হয় ক্যাপিলারি ওয়াটার। এই পানি গাছ তার পুরোটা জুড়ে কাণ্ড ও পাতায় পৌঁছে দেয়। কোনো কারণে ওয়াটার সোর্স বেশি পেলে বা ক্যাপিলারি ওয়াটারের পরিমাণ যদি বেশি থাকে, তাহলে কাণ্ডমূল দিয়ে সেই অতিরিক্ত পানি বের হতে পারে। এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।